এখন প্রথমে লেকচার গুলো ফলো করবা আর ক্লাস শেষে ডিটেইলস বলবো, ঠিক আছে? আতিফ জানো কাকে সাপোর্ট করে? ইন্ডিয়া ফর তনয়। হ্যাঁ ওকে, সবাই তো তোমাদের লেকচার কপিগুলি বের করে ফেলো। আমরা লাস্ট ক্লাসে যে ইলেকট্রিসিটির সার্কিটস গুলি ক্যারেক্টারিস্টিক্স গুলি দেখতেছিলাম তোমার সিরিজ সার্কিট এন্ড প্যারালাল সার্কিটস এর। তো ওই সিরিজ এন্ড প্যারালাল সার্কিটের ডিসকাশন শেষ। সো উই উইল নাও স্টার্ট মিক্স সার্কিট, যে আমাদের সিরিজ এন্ড প্যারালাল এর কম্বিনেশন বেসিক্যালি। তো এই কম্বিনেশন গুলি কিভাবে কি নিয়ে আমরা ডিল করব, এটা প্রথমে কয়েকটা एग्जांपल কোশ্চেনস আমি নিচে করে দিব, দেন তোমাদেরকে করতে দিব আর কি। ক্যারেক্টারিস্টিক্স আমাদের আগের মতই, যে আমাদের সিরিজ সার্কিটের ক্যারেক্টারিস্টিক্স গুলি কি কি ছিল রাফিন? ফার্স্ট অফ অল কারেন্ট কি থাকবে সব জায়গায় সেম, তাই না? যে একটা সিরিজ সার্কিটে কারেন্ট থাকবে সব জায়গায় সেম, ভোল্টেজটা কি হয়ে যায়? The voltage gets divided in the ratio of resistances, মানে যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে বেশি ভোল্টেজ ড্রপ হবে, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে কম ভোল্টেজ ড্রপ হবে। এন্ড টোটাল রেজিস্ট্যান্স বের করার ফর্মুলাটা কি ছিল? টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু সামেশন অফ অল দা রেজিস্টর দ্যাট আর ইন সিরিজ, যে R1 R2 R3 এরকম সামেশন। এখন এই জিনিসটার আমরা একটা প্রুফও দেখছি, এই যে এখানে হোয়াইট কালার ফন্টে যেটা লেখা, এখানে কি দেখছি যে টোটাল রেজিস্ট্যান্স ইন আ সিরিজ সার্কিট, এটার ফর্মুলা কিভাবে করে ডিরাইভ করা হয়, তো এই জিনিসটা এখানে আমাদের শো করা আছে। তো এগুলো আমাদের ফার্স্ট অফ অল সিরিজ সার্কিটের ডিসকাশন ছিল, এন্ড আমরা সিরিজ সার্কিটের দুটো ম্যাথ করছিলাম। এই যে एग्जांपल ক্যালকুলেশনস গুলোর এখানে সিরিজ সার্কিটের দুটো ক্যালকুলেশন করছিলাম। দেন আমরা ডিসকাস করছিলাম প্যারালাল সার্কিট নিয়ে। প্যারালাল সার্কিটের এখানে আমাদের কি, ফার্স্ট অফ অল প্যারালাল সার্কিট মানে হলো দেয়ার ইজ মোর দ্যান ওয়ান ওয়ে ফর দা কারেন্ট টু ফ্লো। তো তখন কারেন্ট যখন এরকম কোন একটা কি আসবে, স্প্লিটিং পয়েন্ট বা জাংশনে আসবে, তো তখন কি হবে, কারেন্টটা সেপারেট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন কারেন্ট কোন জায়গায় বেশি যাবে কোন জায়গায় কম যাবে, কারেন্ট কি চায়? কারেন্ট চায় যে সে যেন ইজিলি ফ্লো করতে পারে। তো যেখানে সে বেশি রেজিস্ট্যান্স ফিল করবে ওই দিক দিয়ে কি কম কারেন্ট যাবে নাকি বেশি কারেন্ট যাবে? কম কারেন্ট যাবে। তো তাহলে কারেন্টটা কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। কেমন ভাবে ডিভাইড হয়? ইন দা ইনভার্স রেশিও অফ রেজিস্ট্যান্সেস। এই যে এখানে আমাদের জিনিসটা কি, ইন দা ইনভার্স রেশিও অফ রেজিস্ট্যান্সেস। হোয়াট ডাজ দ্যাট মিন? যে যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে কারেন্ট ফ্লো করবে কম, আর যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে কারেন্ট ফ্লো করবে বেশি, ঠিক আছে? এন্ড
আমরা যে সার্কিটের রুল দুইটা পড়ে আসছিলাম, কারশফের ফার্স্ট রুল আর সেকেন্ড রুল, তো ওখানের মধ্যে আমাদের লুপ রুল নামের একটা রুল ছিল, যেটা কি বলতো যে একটা ক্লোজড লুপে যে একটা স্টার্টিং পয়েন্ট ওখান থেকে ঘুরে ইভেন্চুয়ালি ওই পয়েন্টে যদি ফেরত আসো, তো এটা কি হলো, একটা লুপ ক্রিয়েট হলো না? তো এই লুপের মধ্যে তোমার টোটাল ভোল্টেজ রাইজ আর টোটাল ভোল্টেজ ফল কি হবে, সমান সমান, ঠিক আছে? তো এইভাবে করে আমরা যদি লুপ গুলা কনসিডার করি, যে এখানের মধ্যে লুপটা আমরা মনে করো ফার্স্টে ব্লু কালার দিয়ে ড্র করে, যে পাওয়ার সাপ্লাই পজিটিভ টার্মিনাল থেকে শুরু, দেন উপরের রেজিস্টার R1 দিয়ে গেল, তো এইভাবে করে একটা লুপ হয়। তো এই লুপে ভোল্টেজ সাপ্লাই হচ্ছে কত, ইএমএফ সমান ভোল্টেজ, আর ভোল্টেজ ইউজ করার মতো কম্পোনেন্ট কে আছে, শুধু R1। তো তার মানে R1 একাই কি পাবে, পুরো পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা পাবে। তো তার মানে এই যে V1 ইজ ইকুয়াল টু ইএমএফ। দেন ওরকম সেম ওয়েতে নিচের লুপটাও যদি কনসিডার করি, তো তখনও কি R2 ইজ দ্য অনলি রেজিস্টর দ্যাট উইল ইউজ দ্য ভোল্টেজ। তো তার মানে সে একাই কি পাবে, পাওয়ার সাপ্লাইয়ের পুরো ভোল্টেজটা পাবে। সো এইখানে থেকে আমাদের কি হয়ে যায়, এক্সপ্লেনেশনটা হয়ে যায় যে why voltage is equal for components that are parallel to each other, যে দুইটা কম্পোনেন্ট একজন আরেকজনের সাথে প্যারালেলে আছে, তো দোনোজনের ভোল্টেজ কেন সেম, বিকজ অফ দিস রুল, কি লুপ রুল। এন্ড ফাইনালি আমরা এই জিনিসটা দিয়ে শেষ করছিলাম যে প্যারালাল সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সের যে ফর্মুলা, কি ফর্মুলা, 1 বাই টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস যতগুলি প্যারালালে থাকুক না কেন সবগুলোর রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স গুলোর সামেশন। তো এখন এই ক্যালকুলেশনটা নিয়ে তোমাদেরকে লাস্ট ক্লাসে বলতেছিলাম যে এই ক্যালকুলেশনে অনেকজন স্টুডেন্ট কি করে, হাফ ক্যালকুলেশন করেই তারা চলে আসে, অনেকজনই কি করতে ভুলে যায়। এই যে আমাদের 1 বাই টোটাল রেজিস্ট্যান্স, তোমার কিন্তু এখানে কি পাইতেছো, টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু পাইতেছো নাকি টোটাল রেজিস্ট্যান্সের কি আসতেছে, রেসিপ্রোকাল আসতেছে। তো অনেকজনই কি কাজটা করে, যে এখানে এরকম যে তোমার দুইটা রেজিস্টার দিছিলাম, একটা 5 ওহম একটা 3 ওহম, ঠিক আছে, R1 হলো 5 ওহম, R2 হলো 3 ওহম। তো এখন এই দুইটা মিলায় টোটাল রেজিস্ট্যান্স কত হয়, এটা বের করার কোশ্চেন ছিল। তো এখন টোটাল রেজিস্ট্যান্স বের করার জন্য এই যে আমরা ফর্মুলাটা বসাইলাম, দেন 1 বাই RT ইজ ইকুয়াল টু কত আসছে, 8 বাই 15। অনেকজনই 8 বাই 15 টোটাল রেজিস্ট্যান্স হিসেবে লিখে দিয়ে এসে শেষ করে দেয়। তো তখন কি, তখন আমাদের মেইন প্রবলেম যেটা হয়, আমরা কি করতেছি না, রেসিপ্রোকালটার ভ্যালুটা বের করে চলে আসতেছি, যে আমাদের টোটাল রেজিস্ট্যান্সটাকে যে ইকুয়েশনের উপরে তুলতে হবে, ওই জিনিসটা আমরা করতে ভুলে যাই অনেক সময়। তো এটার জন্য অলওয়েজ কেয়ারফুল থাকা লাগবে। একদম ইজি অ্যানসার, তুমি যে নাকি 1 বাই RT ইজ ইকুয়াল টু 8 বাই 15 পর্যন্ত আসতে পারছে, সে কি টোটাল রেজিস্ট্যান্স বের করতে কোনো ভুল করবে? কিন্তু সে যদি হাফ ওয়েতে এতটুকু রেখে চলে আসে, তো তখন কি ফাইনাল অ্যানসারের জন্য তার যে মার্কটা পাওয়ার কথা ওইটা পাবে না। ওয়ার্কিং এর মার্ক পাবে ওই স্টেপ পর্যন্ত যতটুকু ওয়ার্কিং এর মার্ক গুলা দেওয়া হবে ওইগুলো পাবে, কিন্তু ফাইনাল অ্যানসারটা শুধু ভুল যাবে আর, ঠিক আছে? আচ্ছা আমরা একটু 1 মিনিট ওয়েট করি।
শেষ লেখা খাতা লিখা হলো ওকে তো সবাইকে এখন আরেকবার দেখি আস্তে আস্তে শুরু করি আবার আচ্ছা তো তাহলে এখানের মধ্যে যে একটা তোমাদের কেয়ারফুল থাকার জায়গা ওটা কি 1/, টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালুতে শেষ করে দিলে হবে না কি করা লাগবে টোটাল রেজিস্ট্যান্সটাকে সাবজেক্ট করে তার ভ্যালুটা অ্যাকচুয়ালি বের করতে হবে এই জিনিস এখানের মধ্যে তোমাদের অ্যাকচুয়ালি কি বলে খেয়াল করার অনেক বড় একটা ব্যাপার আছে কেন এই জিনিসটা এখন আমরা দেখবো যে একটা ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কেমন থাকে কেউ বলতে পারবা সুমাইয়া একটা ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কেমন থাকে অনেক বেশি নাকি অনেক কম অনেক কম আচ্ছা আর অ্যামিটারের অনেক বেশি আচ্ছা অ্যামিটারের রেজিস্ট্যান্স কম আর ভোল্টমিটারেরও কম আচ্ছা ঠিক আছে সো এখন অ্যামিটারের রেজিস্ট্যান্স কম এন্ড ভোল্টমিটারের রেজিস্ট্যান্স বেশি এমন ভাবে কেন বানানো হয় ঠিক আছে এটার এক্সপ্লেনেশন আমরা টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলাগুলি ইউজ করে দিতে পারবো ওকে ফার্স্ট অফ অল আমরা একটু এই জিনিসটা নিয়ে ডিসকাস করে নেব যে why voltmeters have very high resistances and why ammeters have negligible resistance অলরাইট তো এখন এই ব্যাপারগুলি নিয়ে আমরা লাস্ট ক্লাসে শেষ করছিলাম নাও ফার্স্ট অফ অল কোয়েশ্চেন why voltmeters have very high বলতে যেন তেন হয় না 100 মেগা ওহম এরকম রেঞ্জে থাকে ঠিক আছে why voltmeters have very high resistances আর আরেকটা কোশ্চেন হলো why ammeters have very low the almost negligible resistances তো এই দুইটা কোশ্চেন একটু ফার্স্টে লিখে নাও এখন আমরা একটু ফর্মুলাগুলি নিয়ে এন্ড তাদের ভ্যালুগুলি কেমন কি আসে টোটাল রেজিস্ট্যান্সের ওগুলি নিয়ে স্টাডি করব ওকে সবার কোশ্চেন লেখা শেষ এখন দেখো ফার্স্ট অফ অল তোমার টোটাল রেজিস্ট্যান্স যে বের করলাম দেখো তো এখানে রাফি এক নাম্বার রেজিস্টরটার রেজিস্ট্যান্স ছিল কত 5 ওহম তাই না আর দুই নাম্বারটা ছিল কত 3 টোটাল রেজিস্ট্যান্স এই দুইটা মিলে কত আসছে দেখছো 1.875 তো তার মানে কি দুইটা রেজিস্টর যখন প্যারালালে থাকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে দুইটা রেজিস্টর যখন প্যারালালে থাকে তাদের টোটাল রেজিস্ট্যান্স কি হয়ে যায় এই দুইটার মধ্যে লোয়ার কার রেজিস্ট্যান্সটা 3 ওহম না ইভেন লোয়ার রেজিস্টরের থেকেও টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি আসে একটা প্যারালাল সার্কিটে কম আসে বুঝতে পারছো রাফিন যে এখানে 5 ওহম আর 3 ওহম দুইটা মিলে তাদের টোটাল রেজিস্ট্যান্স কত হইছে 3 এরও কম কত 1.875 ওহম এখন এই জিনিসটা থেকে আমাদের অ্যাকচুয়ালি অ্যানসারটা করা যায় যে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কেন এত বেশি হাই রাখা হয় আমরা যদি ব্যাপারটা এমন ভাবে চিন্তা করি এই অনেক কঠিন একটা ম্যাথ ধরবে এটা কাকে ধরা যায় আরাফাত ঠিক আছে আরাফাত ফার্স্টে বলবা খুবই কঠিন ম্যাথ এটা আসলে ক্যালকুলেটর লাগবে করতে
আচ্ছা, সো এখন এখানের মধ্যে বলো আরাফাত যে এই 10 ওহম রেজিস্টরটা কত ভোল্টেজ পাবে? 6 পাবে। খুবই কঠিন একটা কোশ্চেন ছিল না? আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি যে পাওয়ার সাপ্লাই একটাই, যার ইএমএফ কত 6 ভোল্ট, আর একটাই কি আছে এনার্জি ইউজিং বা রেজিস্ট্যান্স ওয়ালা কম্পোনেন্ট আছে। তো তার মানে পাওয়ার সাপ্লাই যত ভোল্টেজে সাপ্লাই করুক সে একাই কি পাবে, পুরাটা পাবে। ঠিক আছে, ভালো কথা। তো এখন আমাদের সার্কিটে অ্যামিটার ভোল্টমিটার তার আগে সার্কিটের কোন পার্ট আমাদের মেইনলি কোন একটা কিছু চলার জন্য, যে আমি এই ফ্যানটা চালাতে চাই, আমার এই ফ্যান চালানোর জন্য কি কোনো ভোল্টমিটার লাগবে, কোনো অ্যামিটার লাগবে? আমার ফ্যান চালানোর জন্য আমি পাওয়ার সাপ্লাইয়ের সাথে ফ্যানটাকে অ্যাড করে দিব, দেন ওই জিনিসটা সুন্দর মতো ঘুরতে পারবে, তাই না? তো তাহলে আমরা অ্যামিটার ভোল্টমিটার কোন কাজে ইউজ করি? মেজারমেন্টের জন্য। তো এখন তুমি যাকে দিয়ে কোনো কিছু মেজার করবা, সে যদি ওই যাকে মেজার করতে গেছে ওইটাকে যদি চেঞ্জ করে দেয়, তো তাহলে কি সে কোনো ভালো মেজারিং ইনস্ট্রুমেন্ট হবে? যে মনে করো তুমি কি করছো, একটা মেটাল, মনে করো যে পেনটা মনে করো মেটালের বানানো, ওকে? তো এখন এটা হলো মেটালের বানানো, তো এখন আমি কি করতে চাই, এইটার লেন্থ কত এটা মাপতে চাই। তো এখন এই পেনের লেন্থ কত এটা মাপার জন্য কি করলাম, আমি একটা রুলার নিলাম। রুলারটা হলো অনেক বেশি হাই টেম্পারেচারের রুলার। তখন রুলারটাকে যখন নাকি এই মেটাল পেন্সিলটার পাশে রাখবো, তো রুলারের থেকে হিট পেয়ে পেন্সিলটা কি হয়ে যাবে, একটু লম্বা হয়ে যাবে না, এক্সপ্যান্ড করবে না? তো আমার রুলার এসে কি করতেছে, যার লেন্থ বের করার কথা তাকে ডিস্টর্ট করে ফেলতেছে, বা তার অ্যাকচুয়াল লেন্থটাকে চেঞ্জ করে ফেলতেছে। তো তাহলে কি ওই রুলারটা দিয়ে বা ওই রুলারটাকে ভালো কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট হইলো? তো তার মানে the measuring instrument must be something like this, যে যে কি করবে না, যাকে মেজার করতেছে তাকে ডিস্টর্ট করবে না বা হ্যাম্পার করবে না। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, তোমার এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত আরাফাত? 10 ওহম। ওকে, চশমা ছাড়াই বলে দিচ্ছে, দেখছো? আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে টোটাল রেজিস্ট্যান্স অফ দি সার্কিট ইজ হোয়াট, 10 ওহম। এখন আমি যদি একটা ভোল্টমিটার অ্যাড করি, হ্যাঁ, আমি যদি একটা ভোল্টমিটার অ্যাড করি, and this voltmeter changes the total resistance of the circuit. আচ্ছা, নাই তোমাদের ক্লাস হলো ইয়েতে, দাঁড়াও একটু ক্যামেরাতে দেখো, মিফতাহুলের ক্লাসে আছে। ফার্স্ট অফ অল ওর কাছ থেকে কপিগুলো নিবা, ওই ইয়েটা কি বলে ওয়েবসাইট, দেন ওখানে প্রবলেম সলভিং করা, আমি ওদেরকে একটা ম্যাথ করতে দিই। তো ক্যামেরাতে দেখা লাগবে, দাঁড়া 1 মিনিট। আচ্ছা, সো এখন একটু সবাই এখানে আমাদের খেয়াল করো, যে জিনিসটা বলতেছিলাম যে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত উইদাউট এনি মেজারিং ইনস্ট্রুমেন্ট, টোটাল রেজিস্ট্যান্স কত 10 ওহম। তো তার মানে কি ফাইনাল টোটাল রেজিস্ট্যান্সটাও 10 ওহম থাকা উচিত। যদি টোটাল রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে ফেলে আমার মেজারিং ইনস্ট্রুমেন্টটা, তো তার মানে কি এটা ভালো মেজারিং ইনস্ট্রুমেন্ট হবে না। নাও সি, আমরা দুইটা ক্যালকুলেশন করব। একবার ভোল্টমিটারের রেজিস্ট্যান্স মনে করো ধরলাম 100 ওহম, ওকে? আরেকবার ভোল্টমিটারের রেজিস্ট্যান্স ধরবো ওই 100 মেগা ওহম, আর মানে 100 × 10⁶ ওহম। তা এখন ভোল্টমিটারটা কি আছে দেখো তো রাফিন, ভোল্টমিটারটা এই 10 ওহম রেজিস্টরের সাথে প্যারালালে আছে না? তো এখন ভোল্টমিটারটা যদি এরকম 10 ওহম রেজিস্টরের সাথে প্যারালালে থাকে, তো তার মানে কি সেও তো একটা কম্পোনেন্ট, তো তার মানে তার রেজিস্ট্যান্সটাকেও কি করতে হবে, টোটাল রেজিস্ট্যান্সের ক্যালকুলেশনে ইনকর্পোরেট করা লাগবে। সো নাও আমরা দুইটা ক্যালকুলেশন করব। when voltmeter
রেজিস্ট্যান্স ইজ 100 ওহম। ভোল্টমিটারের রেজিস্ট্যান্স যখন 100 ওহম, তার জন্য কি করব, সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত এটা বের করব। সো তাহলে 1 বাই টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট ইজ ইকুয়াল টু 1 বাই 100, কি বল 1 বাই 10। এটা কত, 10 না, যে আসল রেজিস্টরটা হলো 10 আর ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কত, 100। তো তাহলে পরে 1 বাই টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কত আসে, এখানের মধ্যে এটা কত হবে, 10 প্লাস 1 নাকি। তো তাহলে RT উইল বি ইকুয়াল টু, এই যে অনেকজনে কি করবে 11 বাই 100 এ রাখা দিবে, কি করা লাগবে, উল্টাইতে হবে। সো এটাকে যদি ফ্লিপ করি তো এত ওহম মানে কত আসে, এটা 9.09 ওহম অর 9.1 ওহম, যেটাই বলো। তো এখন এখানের মধ্যে দেখো তো কি করছে, টোটাল রেজিস্ট্যান্স অফ দা সার্কিট ওয়াজ হোয়াট, 10 ওহম, কিন্তু এটাকে কমায় কতটা নামায় নিয়ে আসছে, 9.09 ওহম। তো এখন কি 10 ওহম তো এমনিতে কম রেজিস্ট্যান্স, তো তার যদি 1 ওহম রেজিস্ট্যান্স আরো কমায় ফেলে, তো তার মানে কি এই ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা কি এনাফ আছে, বা এই ভোল্টমিটারটা কি রিডিং নেওয়ার জন্য সুটেবল না। তো এখন আমরা টেস্ট করব যে what if the resistance of the voltmeter is actually very high, যে এত বেশি থাকলে কি হয়। তো এখন দেখি, when voltmeter resistance is 100 mega ohm, mega ohm থাকলে কি হয়, so 1 by total resistance is equal to 1 by 10 plus 1 by 100 into 10 to the power 6. So তাহলে 1 by RT is equal to something, then RT is equal to কত আসে, 9.99 এমন কিছু আসে না, দেখো তো। তখন যে সমস্যা হয় ওরকম টাইপের আমাদের এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন পাবো, বলবো তখন। কত আসে আসতো, তো তাহলে এইটা, তো এটাকে কি অ্যাপ্রক্সিমেটলি 10 বলা যায় না। তো তাহলে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স, সামনে দেখো তোমরা, রাফিন কথা বলো না। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা যখন নাকি অনেক হাই, তো তখন কি থাকে, সার্কিটের ওভারঅল রেজিস্ট্যান্সটা সেম থাকে। তো তার মানে কি ভোল্টমিটার আসাতে বা না আসাতে প্যারিসে, ভোল্টমিটার আসাতে বা না আসাতে কোনো রকমের চেঞ্জেস হয় না। কিন্তু যদি ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা কম হয়, তো তখন হোয়াট হ্যাপেন, ইট চেঞ্জেস দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। তো তার মানে কি, দিস ইজ নট আ গুড এক্সাম্পল অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট। বুঝা গেছে। তো তাহলে এই জিনিসটা হলো আমাদের ফার্স্ট অফ অল রিজন, যে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কেন এত বেশি হাই রাখা হয়। এখন অ্যামিটারেরটা বুঝতেই পারতেছো সুমাইয়া, যে অ্যামিটার তো সিরিজে অ্যাড করি আমরা, তাই না। তো এখন সিরিজে যদি অনেক হাই রেজিস্ট্যান্সের কিছু দাও, তো তখন সে কি করবে, সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে দিবে। তো এখন ওইটার জন্য কি করি, এমন টাইপের অ্যামিটার ইউজ করে যার রেজিস্ট্যান্স বলতে গেলে নেগলিজিবল। তো তাইলে জানি সে কি না করে, সার্কিটের ওভারঅল রেজিস্ট্যান্সকে চেঞ্জ না করে। বুঝা গেছে। ভোল্টমিটারের আরো কতগুলো রিজনিং দিয়ে এরকম বলা হয়, ওগুলো আমরা লিখবো পরে। আজকে জাস্ট আমরা এই যে প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্সের ফর্মুলা দিয়ে এই এক্সাম্পল ক্যালকুলেশনটা দেখাইলাম, যে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স এত হাই কেন রাখা হয়। বুঝা গেছে। ওকে, সবাই একটু যারা যারা কপি করা নাই কপি করে ফেলো এই ক্যালকুলেশনটা। তোমাদের কিন্তু এই টিউসডেতে বুকলেট সলভিং এনার্জি টপিকের ওইসব কোশ্চেন সলভ করা শুরু করছো? সব না তো, এটা করবা যতটুকু পর্যন্ত পসিবল, দেন ওগুলো প্রবলেম দেখা যাবে, দেন প্রবলেম দেখাই ফেললেই পরে গুলো মনে করো যে যেগুলো প্রবলেম পাইতা ওগুলো সলভ হয়ে যাবে এমন টাইপ। হ্যাঁ 1B, হ্যাঁ মোমেন্ট আর 1B। মোমেন্ট তো ওগুলো ও লেভেলস এর কোশ্চেন সবগুলো। হ্যাঁ
আচ্ছা, সবার একটু কপি করা শেষ হলে বইলো, দেন আমরা সার্কিটের ম্যাথটা শুরু করব, মিক্স সার্কিটের। ওকে, সো এখন আমরা মিক্স সার্কিটের ক্যালকুলেশনস দেখব কেমন সেশনে। তনয় নাকি ইন্ডিয়া? এই যে রাফিন বললো। আচ্ছা, কারো আর বাকি আছে কপি করা? ওকে, ঠিক আছে, এখন আমরা মিক্স সার্কিটের ক্যালকুলেশন দেখব। তো মিক্স সার্কিট আমাদের দুই টাইপের আসতে পারে, তো দোনোটারই আমরা এক্সাম্পল ক্যালকুলেশন দেখে দেন তোমাদেরকে করতে দিব, ঠিক আছে? মিক্স সার্কিট এখানের মধ্যে কি বুঝতে পারতেছো যে সিরিজ আর প্যারালালের কম্বিনেশন। ওকে, তো কেমন জিনিস দেখো, ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, যে আমাদের এই ব্রাঞ্চটা এখানে যে R1 and R2 দে আর প্যারালাল টু ইচ আদার, কিন্তু তাদের সাথে কি আছে, প্যারালাল ব্রাঞ্চের সাথে একটা রেজিস্টার এই যে R, সে কিসে আছে, সিরিজে। তো এখন তাদের এখানের মধ্যে কারেন্টের ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালু এরকম কয়েকটা দেওয়া থাকবে, দেন আননোন গুলি তোমরা বের করবে, এমন টাইপের কোশ্চেন হবে। তো ভোল্টমিটার গুলো অ্যাড করি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল মনে করো আমি একটা এক্সাম্পল ক্যালকুলেশন করে দেখাই, যে সাপোজ ইএমএফ দেওয়া আছে হলো 11 ভোল্টস, তো তার মানে টোটাল ভোল্টেজ দেওয়া, R1 এর রেজিস্ট্যান্স দেওয়া আছে হলো 2 ওহম, R2 এর রেজিস্ট্যান্স দেওয়া হলো 4 ওহম, সরি আর R1 হলো 4 ওহম, R2 হলো তোমার 6 ওহম। দাঁড়া এক মিনিট, স্ক্রিনশটটা চলে গেছে। ওকে, সো তাহলে these are the information that are provided। কি কি, তোমার টোটাল ভোল্টেজ দেওয়া আছে হলো 11 ভোল্টস, আর ইন্ডিভিজুয়াল রেজিস্টর গুলা রেজিস্ট্যান্স দেওয়া। তো এখন বাকি যতগুলি ইনফরমেশন আছে আননোন, ওগুলি তোমরা বের করবা ক্যালকুলেশন করে। এইবার তো তোমরা করবে না, এটা আমি করে দিব আর কি। যে মনে করো তোমার এই ভ্যালু কত, দেন তোমার V1 এর ভ্যালু কত, V2 এর ভ্যালু কত, কারেন্টের ভ্যালু কত, টোটাল কারেন্ট, then I1 কত, I2 কত, these are the unknown values that must be calculated, all right, and also the total resistance of the circuit। ওকে, সো এখন এখানের জন্য এই ক্যালকুলেশনটা খুবই
ইজি জিনিস, জাস্ট তোমার কি করা লাগবে দেখো, আমার R1 এর রেজিস্ট্যান্স জানি, R2 এর রেজিস্ট্যান্স জানি, তো তারা দুইজন যে প্যারালেলে আছে তাদের টোটাল রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারবো না, যে প্যারালেলের কম্বিনেশনটা রেজিস্ট্যান্স কত এটা বের করে ফেলতে পারবো। সো হাউ ক্যান আই ডু দ্যাট? 1 বাই রেজিস্ট্যান্স অফ প্যারালেল, যে 1 বাই RP লিখতেছি এখানে। স্পেসিফিক্যালি RP কেন লিখলাম? বিকজ সার্কিটে প্যারালেলে এই সেটআপ ছাড়াও কি আছে, আরেকটা সিরিজেরও রেজিস্টর আছে, তার জন্য RP দিয়ে প্যারালেল বুঝাচ্ছি। ওকে, তো তাহলে 1 বাই RP মানে total resistance of the parallel loop is equal to 1 by R1 plus 1 by R2. So তাহলে 1 by resistance of the parallel loop is equal to 1 by R1 কত 4 ohm আর R2 কত 6 ohm। তো তাহলে 1 by RP 6 আর 4 এর কত 12, তো 3 আর 2, তো তাহলে RP will be equal to 12 by 5, তার মানে কত আসে 2.4। তো তার মানে প্যারালেলের জন্য টোটাল রেজিস্ট্যান্স বের করলাম কত 2.4, এন্ড তার সাথে সিরিজে কি আছে আরেকটা রেজিস্টর আছে। তো তাহলে টোটাল রেজিস্ট্যান্স অফ দা হোল সার্কিট কি হবে, এই আর প্লাস এই প্যারালেল কম্বিনেশনে টোটাল যত রেজিস্ট্যান্স হয় ওইটা। তো তার মানে এখানের মধ্যে কাজটা কি হবে, the total resistance হ্যাঁ, তো আর এর কত, আর হলো 2 আর প্যারালেলের ওইটা কত ছিল 2.4। তো তাহলে 4.4 ওহম ইজ দা টোটাল রেজিস্ট্যান্স অফ দা সার্কিট। তো টোটাল রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেলাম নাকি? তাই টোটাল রেজিস্ট্যান্সের ক্যালকুলেশনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? মনে হয় বুঝতে পারছো? হ্যাঁ, বুঝে নাই? R2 নেই না কেন? এখানে মধ্যে দেখো যে R1 আর R2 তারা কিসে আছে প্যারালেলে। তো প্রথমে তারা দুইজন মিলে টোটাল কত রেজিস্ট্যান্স দেয় ওইটা বের করছি। তো তারা দুইজন মিলে টোটাল কত দেয় 2.4। এর মানেটা হলো যে অ্যাকচুয়ালি আমরা কাজটা কি করছি বুঝায় বলি, তো তাহলে পরের গুলাতে ফলো করতে পারবা। দেখো আসলে কাজটা এমন করে ফেলছি যে প্যারালেলে টোটাল বের করে ফেলছি, তো তার মানে এটা আর ছিল আগে, আর এই দুইটা টোটাল কত বের করছি আর পি বের করছি। তো তার মানে সার্কিট আসলে এখন এমন হয়ে গেছে, এই হলো আর পিটা, এন্ড আর পি কার সাথে সিরিজে আছে, আর এর সাথে সিরিজে আছে। সো তাহলে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট কি হবে, আর প্লাস এই প্যারালেল কম্বিনেশনের যত রেজিস্ট্যান্স ছিল ওইটা। বুঝতে পারছো? এর জন্য R1 R2 তাদের কম্বিনেশনটা অলরেডি প্যারালেলের ক্যালকুলেশনের সময় কনসিডার করে ফেলছিলাম। ঠিক আছে? অনলাইনে যারা আছো তাদের কি কারো কোনো কনফিউশন আছে? সামারা বুঝতে পারতেছো? জি ভাইয়া। কোনটা লাস্টের? ও আচ্ছা, এটা ভাই কেমন জানি করতে আচ্ছা। সো টোটাল রেজিস্ট্যান্স নিয়ে কোনো কনফিউশন আছে? ওকে, তো তাহলে টোটাল রেজিস্ট্যান্স অফ দা সার্কিট বের করে ফেলছি। এখন দেখো আমরা টোটাল ভোল্টেজ জানি, টোটাল রেজিস্ট্যান্স জানি, তো তাহলে টোটাল কারেন্ট বের করতে পারবো না সার্কিটে, যে আমাদের V ইকুয়াল টু IR, রাইট? তো তাহলে টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স অফ দা সার্কিট। তো তাহলে কারেন্ট কত আসে, টোটাল ভোল্টেজ আসে হলো 11 আর টোটাল রেজিস্ট্যান্স কত 4.4। তো তাহলে কারেন্ট আসে কত 2.5 অ্যাম্পিয়ার। তো তাহলে টোটাল কারেন্ট অফ দা সার্কিট কত এটা বের করে ফেলছি, কত আসে 2.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, এরপরে আমাদের ইন্ডিভিজুয়াল যে কারেন্টটা যে স্প্লিট হবে, কোন জায়গায় বেশি কোন জায়গায় কম এমন টাইপের বের করা যায়। ফার্স্ট অফ অল এই কাজ করি, কি করি, এই যে আর তার ভোল্টেজ কত এটা বের করতে পারবো না, V ইজ ইকুয়াল টু কি, ফর্মুলা কি ওয়াসিউর, V ইকুয়াল টু IR। তো তাহলে পরে
ফর রেজিস্টার আর V ইকুয়াল টু কি হবে IR। তো টোটাল কারেন্ট ইন দা সার্কিট কত, তার ভিতর দিয়ে তো টোটাল কারেন্টটাই পাস করতেছে নাকি, যে এই যে আর যে আছে তার ভিতর দিয়ে কি টোটাল কারেন্ট কত 2.5 অ্যাম্পিয়ার যে বের করলাম, এই কারেন্টটা পাস করতেছে। আর তার রেজিস্ট্যান্স আমরা জানি কত 2 ওহম। তো তাহলে কারেন্ট হলো 2.5, রেজিস্ট্যান্স হলো 2, তো তাহলে সে কত ভোল্টেজ নিচ্ছে 5 ভোল্টস ভোল্টেজ নিয়ে যাচ্ছে কে আর। তো তার মানে ভোল্টেজ অ্যাক্রস আর কি হবে 5। তো এখন বাকি রিমেইনিং আমাদের যেটা থাকে ঠিক আছে V1 আর V2। তো V1 V2 কি হবে সমান সমান, এন্ড টোটাল ভোল্টেজ সাপ্লাই হচ্ছে কত দেখো তো একটু, এখানে টোটাল ভোল্টেজ সাপ্লাই হচ্ছে হলো 11, ঠিক আছে। তো টোটাল ভোল্টেজ হলো 11, এর মধ্যে 5 ভোল্ট কে নিয়ে নিচ্ছে আর। তো তাহলে রিমেইনিং থাকে কত 6 ভোল্ট, এন্ড প্যারালালে দুজনে কি পায় সমান সমান পায় না। তো তাহলে V1 ও হবে কত 6 আর V2 ও কত হবে 6। তো তাহলে since R1 and R2 are in parallel, so they receive the same PD. EMF is equal to R, কি বলে EMF is equal to voltage across R plus voltage across the parallel combination. So এখন EMF হলো তোমার 11, আর একাই কত নিয়ে নিচ্ছে 5। তো তাহলে রিমেইনিং থাকে কত, যে প্যারালাল যে লুপটা আছে তার জন্য রিমেইনিং কত থাকে 6 নাকি রাফাত। তো তাহলে the parallel combination gets 6 volts. So V1 is equal to V2 is equal to কত 6। এই ক্যালকুলেশনটার পরে আরেকটা করে দিব, তো তাহলে যেন তোমরা ম্যাথগুলোর প্যাটার্ন বুঝতে পারো আসলে কেমন কি হয়। সবাই একটু ফার্স্টে কপি করে নাও, দেন আমি আরেকবার এক্সপ্লেইন করতেছি এই ম্যাথটা। না না ওই যে প্যারালেলে থাকলে দুজনের সমান সমান ভোল্টেজ। তো এখন এখানের মধ্যে দেখো যে মুতাসিমকে যে জিনিসটা বলছিলাম এইভাবে করে ফলো করবা, যে যখন নাকি আরপি মানে টোটাল রেজিস্ট্যান্স অফ দা প্যারালাল কম্বিনেশন বের করে ফেলছে, তো তারা কেমন টাইপের হয়ে যায় সিরিজ সার্কিট হয়ে যায় না। তো তাহলে আর পাচ্ছে হলো 5 ভোল্ট, টোটাল সাপ্লাই করা হয় 11 ভোল্ট। তো তাহলে বাকি থাকে কত প্যারালাল কম্বিনেশনের জন্য 6। তো তার মানে প্যারালালে যতগুলি কম্পোনেন্ট অ্যাড করো সবাই কত করে পাবে 6 করে পাবে, ঠিক আছে। আর এই জিনিসটা সবাইকে এখানের মধ্যে খেয়াল করো, যে এই জিনিসটা ফলো করলে একদম সাথে সাথে মিলে যাবে। কেমন জিনিস, আমরা লুপ গুলো যদি ক্রিয়েট করি, সামনে দেখো তো নয়, ফার্স্ট অফ অল এই লুপটা R1 দিয়ে যাচ্ছে এমন লুপ যদি দেখি, এখানের মধ্যে দেখো তো এই লুপের মধ্যে কয়টা রেজিস্টরের ভিতর দিয়ে গেছে R and R1, তাই না। তো এখন সাপ্লাই করা হচ্ছে টোটাল কত 11, আর ইউজ করে ফেলতেছে কত 5। তো তাহলে R1 কত পাবে 6 পাবে। আর তুমি যদি নিচের লুপটা কনসিডার করো, এই যে এখানের মধ্যে দেখো যে নাকি কোনো ব্রাঞ্চে নাই, এই যে একটু আগে যে লুপটা আঁকছিলাম ওইটাও আর এর ভিতর দিয়ে গেছে, এখন যে নিচের লুপটা আঁকছে এটাও কার ভিতর দিয়ে যাচ্ছে আর এর ভিতর দিয়ে, মানে তাকে সাইড কাটায় যাওয়ার কোনো ওয়ে নাই। প্যারালাল কম্বিনেশন গুলারই একটার পর একটা কি করা যায় অল্টারনেট পাথ বের করা যায়, কিন্তু সিরিজে যে আছে বা মেইন ব্রাঞ্চের সাথে যে লাগানো তাকে কিন্তু অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। তো এখন এখানের মধ্যে দেখো এই লুপের মধ্যেও কয়টা রেজিস্টর আছে আর এন্ড আর 2। তো টোটাল ভোল্টেজ সাপ্লাই করা হচ্ছে কত আফিক, টোটাল ভোল্টেজ সাপ্লাই করা হচ্ছে কত ইএমএফ কত 11।
আর পাচ্ছে কত, আর নিয়ে যাচ্ছে 5, তাহলে বাকি রেজিস্টারটা কত পাবে, রিমেইনিং যা থাকে, তো 11 থেকে 5 চলে গেলে কত থাকে 6। তো তার মানে এইভাবে করে দোনোজন কত কত পায়, সুমাইয়া 6 ভোল্ট করে পায়। তো এখন এই ম্যাথটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কি কি জিনিস বললাম? তো এই ক্যালকুলেশন গুলা কিন্তু তোমাদের নিজেদের করতে পারতে হবে, এগুলাতে একদম পুরো ফ্লুয়েন্ট থাকা লাগবে। যত যেরকম প্যাচানো ম্যাথে দেখ না কেন, আমরা রুল অ্যাপ্লাই করে করে সবগুলো সিম্পল বানায় নিব। অলরাইট, তো সবাই একটু যতটুকু কারো বাকি থেকে থাকলে একটু কপি করে ফেলো। এই সার্কিটের এই ম্যাথ গুলাতে, কম্বিনেশন সার্কিট গুলাতে ফার্স্ট অফ অল ফোকাস করতেছে, বিকজ এর পরে যে টপিকটাতে যাব ওইটাকে অনেকজন স্টুডেন্ট একটু ভয় পায়। তো এই ক্যালকুলেশন গুলাতে যেন তোমাদের কোনো প্রবলেম না হয়, এর জন্য এই কম্বিনেশন সার্কিট আর সার্কিটের ক্যালকুলেশন একটু টাইম স্পেন্ড করতেছি। হ্যাঁ, ওটা দেখানো যায়, কিন্তু ফার্স্টে ক্যালকুলেশন গুলি শিখা লাগবে। কারো কপি করা বাকি আছে? ওকে, তো তাহলে পরে এই মিটিং এর 1 মিনিট কম আছে, নতুন একটা মিটিং স্টার্ট করে দেন কন্টিনিউ করতেছি। ক্লাসে ঠিকঠাক করা লাগবে। ক্লাসের লেকচার গুলি যত ভালো মতো ফলো করবা, বাসায় যে পড়া ততই কমে যাবে। ওকে, সো আমরা এখন আরেকটা মিক্স সার্কিটের ম্যাথ করব, একদম সেম টাইপের, জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন দেওয়া থাকবে, তো বাকি আননোন ইনফরমেশন গুলি বের করতে হবে এমন টাইপের। তো সার্কিটটা ড্র করে ফেলি। ওকে, সো এই হলো আমাদের সার্কিট। এখন ইনফরমেশন গুলি কি কি দেওয়া আছে খেয়াল করো। টোটাল ভোল্টেজ দেওয়া হলো 1.5 ভোল্টস, দেন টোটাল কারেন্ট দেওয়া হলো 50 মিলি অ্যাম্পিয়ার, আর 1 এর ভ্যালু দেওয়া হলো তোমার 60 ওহম, আর 2 এর ভ্যালু দেওয়া হলো তোমার 20 ওহম, and total resistance of the circuit, ঠিক আছে, হলো 30 ওহম। তো এখন বাকি যে আননোন ইনফরমেশন গুলি আছে, যে এই আর এর ভ্যালু কত, ভি এর ভ্যালু কত, I1 কত, I2 কত, V1 কত, V2 কত। V1 বের করলে তো V2 হয়ে যায়, বিকজ দুটোটা সেম। তো এখন এই আননোন ভ্যালু গুলি বের করবা। ফার্স্ট একটু এটা নিজেরা ট্রাই করো। হ্যাঁ হ্যাঁ, টোটাল ভোল্টেজ হলো 1.5, টোটাল কারেন্ট হলো 50 মিলি অ্যাম্পিয়ার, টোটাল রেজিস্ট্যান্স হলো 30 ওহম। হ্যাঁ, 50 × 10⁻⁻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 
দিব না কপি এমনি। তোমার মার্কস এবার ইমপ্রুভ হয়েছে অনেক, খুশি হয়েছে, কিন্তু আরো বাড়ান লাগবে। রাফিনের বাড়ছে, শারিয়ারের বাড়ছে, তোমারটা আগে থেকে বাড়ছে, কিন্তু আগে তো আরো বেশি কম ছিল, এখন একটু কম কম। ওইটাই আরো বাড়ানো লাগবে আর কি ধীরে ধীরে। সুমাইয়ারটা এখনো আরো ইমপ্রুভমেন্ট দরকার, বুঝছো? সমস্যা নেই, অ্যানসার গুলো ইয়ে করব। ওইটা করলে আছে, কারণ তোমার কাছে তো লাগে যে ইন্টারন্যাশনাল ট্রফি পাইলে পরে ব্যালন ডি'র পাওয়া উচিত না, এটা বলে কি কি যে পোস্ট দাও ভাই। কালকে আজকে আমার সকালবেলা পরীক্ষা ছিল, ঠিক আছে, আমি তো পোস্ট দেখে মনে করো মাধবর একটা আমি 5 মিনিট ধরে পড়তে পারি না, এমন বড় হয়ে গেছে। তোমাদেরকে ক্লিয়ার করার জন্যই সব ওইটাই মাছ গাছ তো হাহা দিন। ওকে, এখন পর্যন্ত হাইয়েস্ট তাহলে ইয়েই আসছে, কি বলে রাফিনের। আর 3 জন মনে হয় পরীক্ষা দেওয়ার বাকি
করে এরপর একসাথে দিয়ে দেবো। হ্যাঁ দেখা লাগবে। হ্যাঁ মার্কসটা তোমার 45 59 59। হ্যাঁ বোনাসটা নিয়ে কথা বলবো, সমস্যা নাই। ফার্স্ট অফ অল এখন এই মিক্সড ম্যাথটা নিয়ে দেন বোনাস নিয়ে। কে শারিয়ার 49 রাফিন পাইছে 51 59। এখনো কতজনের সিগনিফিকেন্ট ফিগারের সমস্যা আছে যে চেক করলো বললো, ওগুলো আস্তে আস্তে আরো ঠিক হবে, ইমপ্রুভমেন্ট আসতেছে। বাট তোমাদের যেটা বললাম যে বুকলেট সলভিং ক্লাসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, বিকজ এখানে প্রিভিয়াস কনসেপ্ট গুলো যা যাই ফ্ল আছে তোমরা কিন্তু বসে যারা তোমাদের ক্লাস নিতে আসে ওরা কিন্তু আমি যারে তারে কিন্তু ক্লাস নিতে পাঠাই দেই না, বুঝছো? আমার অ্যাবসেন্সে বা আমি থাকতে সময় যাদের হেল্প নেই বা যাদেরকে ক্লাসে পাঠাই, দে আর মোর দেন কেপেবল অফ টিচিং এএস ফিজিক্স দেমসেলভস, বুঝছো? তো তাহলে পরে ওদের কাছ থেকে তোমার যে কোনো টপিকের প্রবলেম যে ওই রিলেটেড কোয়েশ্চেন যে নিয়ে ডিসকাস করতেছো ওইটা নিয়ে তুমি যদি কোয়েশ্চেন জিজ্ঞাসা করো তো তাহলে ওগুলো রিলেটেডও তোমাকে অ্যানসার বলবে বা কোন একটা চ্যাপ্টারে ব্রিফও দিয়ে দিতে পারবে। তো যে যে টপিকগুলো রিলেটেড তোমাদের সমস্যা থাকবে কোন রকমের হেজিটেশন ছাড়া জিজ্ঞাসা করবে ওদেরকে, ওরা হেল্প করবে সবাই, বুঝতে পারছো? আর মেইনলি এক্সামের আগে অ্যানসার বলবো নি, সমস্যা নেই। ভোল্টেজ মিলছে, রেজিস্ট্যান্সও মিলছে, কারেন্টটা হয় নাই, কারেন্ট না হয় ওগুলো কেমনে মিলাই? আচ্ছা ঠিক আছে দেখতেছি, দাঁড়াও জাস্ট কারেন্টটাতে একটু ডিফারেন্স আসছে। আচ্ছা আর যাদেরই নাকি তোমাদের মার্কস গুলো একটু কমেন্ট দেখে আসছে, ফার্স্ট এর কাজ যেটা করা লাগবে আজকে কপি দিব না পরে দিব, বাট ফার্স্ট এর যে কাজটা করা লাগবে যে বাসায় যে তোমাদের মার্কস স্কিমের সাথে অ্যানসার গুলো আরেকবার চেক করবা, যে বুকলেটে যে তোমরা সলভ করছো তোমাদেরকে মার্কস স্কিম গুলি এই রিজনেই দেওয়া হয়, তো তাহলে যেন তোমরা বুঝতে পারো কোন কোন পয়েন্ট গুলাতে তারা অ্যাকচুয়ালি মার্কটা দেয়। তোমার অ্যানসার লজিক্যালি কারেক্ট, ঠিক আছে, কিন্তু অনেক সময় কি হয় না মার্কস স্কিমের পয়েন্ট গুলা কভার হয় না, বুঝতে পারছো? তো আমাদের ফার্স্ট অফ অল লজিক তো আমরা ক্লাস লেকচারের সময় ডেভেলপ করে রাখি যে কেন কোন একটা জিনিস এরকম হচ্ছে। এন্ড মার্কস স্কিমের স্টাডিটা কি? মার্কস স্কিমের স্টাডিটা হলো তুমি লজিক জানো, ইয়েস, but in order to get the marks from the examiner you will have to include the points from the marks scheme. তো মার্কস স্কিম মুখস্থ করবে এমন না, কি করবা, ইউ নো দা লজিক, তুমি মার্কস স্কিমের পয়েন্টগুলি নিয়ে স্টাডি করবা যে কোন কোন পয়েন্টগুলি অনেক ফ্রিকোয়েন্টলি আসে, বুঝা গেছে? মানে কিছু কোশ্চেনে মানে এক মার্কস স্কিমে মানে একটু পয়েন্ট থাকে, তো আরেকটা কোশ্চেনে গেলে ওই একই কোশ্চেনই লজিক মার্কস স্কিমের আবার পয়েন্ট বদলায়। এর জন্য বলছি যে মার্কস স্কিমটা ওরকম স্টাডি করা লাগবে যে ফার্স্ট অফ অল ইউনিট 2 এর জন্য খুবই সোজা। কেন? বিকজ ইউনিট 2 এ তোমার রিপিটেটিভ অনেক অনেক কোশ্চেন আসে, যে কয়েকটা ফিক্সড কোশ্চেন আসে যে ওগুলো আসবেই আসবে, মার্কস স্কিম পয়েন্ট ফিক্স, বুঝছো? তো এর জন্য ইউনিট 2 তে মার্কস অনেক ইজিলি তোলা যায়। ইউনিট 1 এর মেইনলি ক্যালকুলেশন গুলিতে এইগুলাতে তোমার মার্কস গুলি তোলার জন্য যত বেশি প্র্যাকটিস করা যায়, বুঝতে পারছো? তো তোমাদের পরের যেসব পরীক্ষাগুলি, তোমাদের পরীক্ষাগুলি কিন্তু এই যে এই উইকে তো ফার্স্ট অফ অল তোমরা টিউসডেতে 1B এর হাফ করবা, পরের উইকে টিউসডেতে 1B এর তোমাদের শেষ করে ফেলা লাগবে যে সলিউশন। তো 1B এর সলিউশন শেষ করার পর দেন এর পরের উইকে তোমরা টেস্ট দিবা। তো এরকম আমরা টেস্ট গুলা দিয়ে বুকলেট সলভিং ক্লাস গুলা করে মেইনলি ইউনিট 1 টা তো রিভিশনে রাখতেছি, প্লাস ইউনিট 1 এর যেই যেই ল্যাকিং গুলি আছে ওগুলি কভার করব, বুঝা গেছে? এন্ড বারবার করে বলতেছি বুকলেট সলভিং ক্লাসগুলো শুধু শুধু বাসায় থেকে অনলাইনে তো এগুলো আসলে করলে পরে হবে না, তোমাদের মেইনলি ক্লাসে এসে নিজের প্রবলেমটা নিজে ইন্ডিভিজুয়ালি দেখা যাবে। আগে আগে প্রবলেম শেষ হয়ে গেলে আগে আগে চলে যাব, ওইটা কোনো সমস্যা না, কেউ আটকায় রাখবে না, আগে আটকায়ও রাখা হইতো, বুঝছো? তো এখন আটকায় টাটকায় রাখি না। তো যার যার যেই যে কোয়েশ্চেন গুলি থাকবে সবগুলো সলভ করে নিবা, এন্ড মার্কস স্কিম পয়েন্টস গুলি অলওয়েজ স্টাডি করতে হবে,
ওকে, সো এই ম্যাথটা তো এখন এখানের মধ্যে কাজগুলা কি দেখো, আমরা কারেন্ট জানি, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা টোটাল রেজিস্ট্যান্স জানি। দেখো, we know the total resistance and we know the resistances of the individual resistor R1 and R2. তো R1 and R2 টোটাল রেজিস্ট্যান্স কত এটা বের করতে পারবো না। তো R1 and R2 মিলে তারা কি বানাইছে, প্যারালাল পার্টটা, তাই না? তো তাহলে 1/RP মানে প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্সটা ইজ ইকুয়াল টু কি হবে, 1/60 প্লাস 1/20। তো তাহলে পরে আরপি টা কত আসে, আরপি আসে হলো 15 ওহম। তো এখন প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স আসছে কত, মুতাসে 15। তো দেখো ব্যাপারটা আসলে এমন কি জিনিস, এই আর তার সাথে সিরিজে কে ছিল, প্যারালাল কম্বিনেশনটা। তো প্যারালালে টোটাল কত বের করে ফেলছি, আরপি বের করে ফেলছে। তো তার মানে the circuit actually got transformed into this manner, যে তোমার আরপি হলো 15 ওহম আর টোটাল হলো 30। তো তাহলে পর আর এর কত হবে, 15। সো এইভাবে করে আমরা বের করি, বুঝতে পারছো? তো রেজিস্ট্যান্স অফ আর কত, 15। এখন আর এর আমরা রেজিস্ট্যান্স জানি এন্ড তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে কত, 50 মিলি অ্যাম্পিয়ার। তো তাহলে পরে আর এর ভোল্টেজ কত হবে এটা আমরা বলতে পারবো। তো তাহলে ভোল্টেজটা কি হয়, আর ভোল্টেজটা আসলে আমাদের ক্যালকুলেট করাও লাগে না। কেন ক্যালকুলেট করা লাগে না, দেখো আমাদের টোটাল ভোল্টেজ কত, 1.5, আর এর একারি কত, 15 ওহম, আরপি এর কত, 15, দোনোটা সেম রেজিস্ট্যান্স না। তো তাহলে ভোল্টেজটা কি হবে, ভোল্টেজটা যে ডিভাইড হয়, কিভাবে ডিভাইড হয়, রেজিস্ট্যান্সের রেশিওতে। এখন দোনোটা রেজিস্ট্যান্স যেহেতু সমান, তো তার মানে ডিভিশনটা কি হবে, ইকুয়ালি হবে। তো তার মানে আর1 পাবে কত, 0.75 ভোল্টস, আর2 পাবে কত, বা এখানের মধ্যে প্যারালাল কম্বিনেশনটা পাবে কত, 0.75। তো প্যারালাল কম্বিনেশন আছে কে কে, আর1 আছে আর2 আছে। সো দোনোজনে কত করে পাবে সুমাইয়া, 0.75 ভোল্টস। আর আর1 একাই, কি বলে, আর একাই পাচ্ছে কত, 0.75। তো এই ব্যাপারগুলি গেল। এন্ড আর কি বাকি আছে ইনফরমেশন, এই যে তোমার I1 আর I2। তো এখন ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, তো তাহলে কারেন্ট গুলি বের করতে পারবো না। তো এখন I1 কত আসছে, 0.0125 নাকি, এটা আসে 0.0125 আর বাকিটুকু 0.0375 এমন নাকি, বুঝতে পারছো ওয়াসিউর, যে তোমার কারেন্টের ভ্যালু দুইটাই জাস্ট একটু ডিফারেন্ট আসছে, বুঝছো? আর বাকি সবকিছু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলাতে তেমন কোনো পেঁচাবে না, তোমার কাছে সার্কিটটা দেখে নিজের মতো করে তুমি প্রসেসটা বা স্টেপস গুলি ঠিক করবা, যে কোনটা ফার্স্টে বের করবা কোনটা পরে। আর তারা যদি স্টেপ দিয়ে দেয় যে এ ফার্স্টে টোটাল রেজিস্ট্যান্স বের করো, দেন বি তে তুমি আর এর ভোল্টেজ বের করো, তো এরকম সিকোয়েন্স ফলো করবা। এন্ড তারা সিকোয়েন্স দিছে মানে কি, অলরেডি যতটুকু ইনফরমেশন দেওয়া আছে ওখান থেকে তুমি কি করতে পারবা, ক্যালকুলেট করে বের করতে পারবা, বুঝছো? টোটাল কারেন্ট তো দেওয়াই ছিল, বুঝছো, টোটাল কারেন্ট দেওয়া ছিল, এটা বের করার দরকার ছিল না। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা ছিল আমাদের মিক্স সার্কিটের একটা টাইপ। মিক্স সার্কিটের আমাদের আরেকটা টাইপ আছে, ওই জিনিসটা আমি দেখাবো। ফার্স্ট অফ অল তোমাদেরকে আরেকটা ম্যাথ এখন করতে দিব, এই ম্যাথটা করে দেন আজকে শেষ করব। মিক্স সার্কিটের আরেকটা ম্যাথ পরের দিন। ফার্স্টে আমাদের এই জিনিসটা অনেক ভালো মতো ক্লিয়ার করা লাগবে, এটা তোমরা নিজেরা সলভ করবা। সেম সার্কিট, জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিয়ে দিচ্ছে।
ওকে, সো এই হলো আমাদের সার্কিট। তো এখন ইনফরমেশন গুলি কি কি দেওয়া খেয়াল করো। তোমার কারেন্ট দেওয়া, I1 দেওয়া আর কি 0.06 অ্যাম্পিয়ার। দাঁড়াও স্ক্রিন শেয়ারটা আরেকবার দিয়ে নেই, এরকম স্ক্রিন শেয়ারে ইয়ে করতেছে। ওকে, তো তাহলে উপরে I1 কারেন্ট গেছে হলো 0.06 অ্যাম্পিয়ার, নিচে কারেন্ট গেছে হলো তোমার 0.02 অ্যাম্পিয়ার। দেন R1 এর রেজিস্ট্যান্স হলো 100 ওহম, R2 এর রেজিস্ট্যান্স হলো 300 ওহম। আর কি ইনফরমেশন আছে? ওকে, টোটাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 275 ওহম। তো এইগুলো হলো তোমাদের ইনফরমেশন দেওয়া। তো আননোন জিনিসগুলি কি কি? ইএমএফ, টোটাল কারেন্ট, রেজিস্ট্যান্স অফ আর, ভোল্টেজ অ্যাক্রস আর, V1 V2, এইসব ইনফরমেশন গুলি বের করবা। এখন এই ক্যালকুলেশনটা করে ফেলো। তুমি বোনাস কোশ্চেন অ্যানসার করো না? বোনাস করতেই পারি। আমি ও আচ্ছা, আরাফাত 44 পাইছো, আর তোমার তো বোনাস কত ছিল? 2 ছিল না? আর্সেনাল পাওয়ার রাফিনের মনে হয় আর্সেনালের জার্সি পরছিল দেখায়। यस এই সবাই একটু ভ্যালুগুলি বের করো, কোনটা কত হবে। আমি বলছি
ওটা আজকে দেবো আজকে যে মার্ক করে দিব ওকে সো এখন এখানের জন্য আমরা দেখি ভ্যালুস গুলি কার কার কত কত আসছে। ফার্স্ট অফ অল তোমার দুইটা যে রেজিস্টার আমাদের দেওয়া, এখানের মধ্যে কয়েক ভাবে করা যায় এই ম্যাথটা। কেমন জিনিস দেখো, উই নো দ্য কারেন্ট এন্ড উই নো দ্য রেজিস্ট্যান্স। তো তাহলে কি আমরা ভোল্টেজ V1 V2 বের করে ফেলতে পারবো না? তো V1 V2 ভোল্টেজ আমরা যদি অলরেডি জেনে যাই এন্ড আমরা টোটাল কারেন্ট জানি, তো এখন এখানের মধ্যে ক্যালকুলেশনের পার্টটুকু আমাদের কি করা লাগবে দেখো। ফার্স্ট অফ অল প্যারালাল কম্বিনেশনে টোটাল রেজিস্ট্যান্স কত এটা বের করতে পারি। 1/Rp is equal to কত 1/R1 plus 1/R2। তো তাহলে 1/Rp মানে প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স কত is equal to 1/100 plus 1 by কত 300। তো Rp equal to কত আসে ফাইনালি 75 ওহম। তো প্যারালালের জন্য 75 আর টোটাল হলো 275। তো তার মানে R এর কত হবে 200 হবে নাকি? তো তাহলে R এর রেজিস্ট্যান্স কত 200। তো এখন R এর কি জানি রেজিস্ট্যান্স জানি, আর এই যে I1 আর এই যে I2 দুইটা সামেশন করলে কি পেয়ে যাব টোটাল কারেন্ট পেয়ে যাব। তো এখন আমরা টোটাল কারেন্ট জানি আর R এর রেজিস্ট্যান্স জানি। তো তাহলে এই কারেন্ট আর রেজিস্ট্যান্স মাল্টিপ্লাই করলে কি হবে আমরা R এর অ্যাক্রস ভোল্টেজ কত এটা পাবো। এখন এইটা তো আমরা করলাম কি প্যারালাল কম্বিনেশনে রেজিস্ট্যান্স বের করে, এটা না করলেও বের করা যায়। কিভাবে বের করা যায় দেখো, এই প্রসেস আরো ইজি। যে অনেকজনের কাছে এই ইকুয়েশনটা অনেক বেশি প্যারা লাগে, তো এখন কি কাজ করা যায় খেয়াল করো, যে এগুলোর জন্য যে অল্টারনেটিভ মেথডের জন্য বুদ্ধি লাগবে কিভাবে করবা। তো দেখো ইউ নো দ্য টোটাল রেজিস্ট্যান্স, তাই না সময় টোটাল রেজিস্ট্যান্স জানো, এন্ড ইউ নো I1 এন্ড I2। তো তাহলে I কত এটা বের করে ফেলতে পারবো না যে টোটাল কারেন্ট কত, তো 0.08 অ্যাম্পিয়ার। সো ইউ নো দ্য টোটাল কারেন্ট, ইউ নো দ্য টোটাল রেজিস্ট্যান্স। তো তাহলে তুমি ইএমএফ বের করতে পারবা না। ইএমএফ ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স। তো টোটাল কারেন্ট হলো 0.08, টোটাল রেজিস্ট্যান্স কত 275। এটা করলে কত আসে 22। সো ইএমএফ পেয়ে গেল কত 22। R1 জানো I1 জানো, তো তাহলে V1 বের করতে পারবা। আর V1 বের করলে কি V2 আর ক্যালকুলেট করার দরকার আছে? দুজন প্যারালালে, তো তাহলে তাদের দুজনের ভোল্টেজ কি হবে সমান সমান হবে। তো এটা কত আসে, তো সে 6 সেও 6। তো তার মানে 22 এর থেকে 6 চলে যায় প্যারালাল কম্বিনেশনের জন্য। তো তাহলে আর একা পাবে কত বাকিটুকু। তো তাহলে আর এর আমরা ভোল্টেজ জানি কারেন্ট জানি, তো তাহলে রেজিস্ট্যান্স বের করতে পারবো। তো অল্টারনেটিভ অনেকগুলি ওয়ে আছে একটা ম্যাথ সলভ করার, জাস্ট তোমার কাছে যেই ওয়েটা ফেভারেবল ওই জিনিসটা তোমরা ফলো করবে, বুঝছো তো না? তোমাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা ম্যাথ, ওইটা আমরা মিক্স সার্কিটের যে ফার্স্ট ডে লেকচারে মিক্স সার্কিটের বাকিটুকু শেষ করে দেন হোমওয়ার্ক দেব একটা। ওকে, আচ্ছা কেউ কি আছে যে মার্কস জানতে চাও? হ্যাঁ খাতা পরে মাহির আসছে 34,
মিডিয়াম মার্ক আরো বাড়াইতে হবে। তোমার 21 আর কেউ আছো মার্ক জানতে চাও? বাসিও মনে মাঝামাঝি আরো বাড়াইতে হবে। ওকে, তো আমরা এখন ক্লাসটা এখানে শেষ করি।